প্রিয় গাইসরা কই প্রিয় গাইস, আমরা ঈদের পরের দিন মানে ঈদের দ্বিতীয় দিন আমরা এখন বাসা থেকে বেরোচ্ছি। উদ্দেশ্য উত্তরা দিয়াবাড়ি। পরবর্তী ভিডিও পরবর্তীতে। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি কোয়ার্টার থেকে গেটের দিকে, মানে 14 নম্বর মোড়ের দিকে। 14 নম্বর মোড়ে গিয়ে আমরা রিক্সা নিব, রিক্সা যোগে যাব মিরপুর 10। যেখানে কলিগদের ছেলে মেয়েরা সব দোলনায় দোল খাচ্ছে। ওই মামা কি করো, দোল খাও। স্টাফের ছেলেরা সব দোলনায় দোল খাচ্ছে, খাইতে থাকুক। ওদের সাথে এখন কথা বলবো না, আমরা এখন যাব মিরপুর দিয়াবাড়ি উত্তরা উত্তর। সেই উদ্দেশ্যে বাসা থেকে রওনা করলাম। আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি আমাদের কোয়ার্টারের গেটের কাছে। হ্যাঁ, গেটের সামনে থেকে আমরা রিক্সা, হ্যাঁ ছোট ভাইরা ভাই আমার জার্নিটা শেষ করি, আপনাদের ভালো কিছু উপহার দেব। এত কথা জানো তুমি। রিক্সা দেখো, অটোতে যাবা? অটো নাকি রিক্সা? পাইছেন তো রিক্সা নিবা? অটোতে ভিডিও করতে হবে। এই অটোটা অনেক সুন্দর হয়েছে, একের অটো ফুল দিয়ে সাজানো। বাহ, আমরা এখন যাচ্ছি এই অটোতে করে মিরপুর 10-এ। মিরপুর 10-এ গিয়ে আমরা মেট্রো রেল যোগে দিয়াবাড়ি যাবো উত্তরা উত্তর। তারপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো উত্তরা উত্তর আমরা কোথায় কোথায় ঘুরবো। আমরা এখন 14 নম্বর ছাড়িয়ে আসছি মানে ছেড়ে যাচ্ছি অটোতে। 14 রোডের 2 সাইডের দৃশ্য। যদিও ঈদের সময় রাস্তা পরিপূর্ণটাই ফাঁকা থাকে, বলতে চলে যে জনশূন্য ঢাকার রাস্তা, একেবারে জনশূন্য অবস্থা। জনগণ বা মানুষ নাই বললেই চলে। সময় এই রোডে যে কোনো ভিড় থাকে, 4 ভাগের 1 ভাগও নাই, সব ফাঁকা। 2-1টা রিক্সা, অটো রিক্সা দেখা যাচ্ছে রোডে। তবে মিরপুর 10-এ সবসময় ভিড় থাকে কম বেশি। ঈদের সময় আর ঈদের বাইরেও কিছুটা ভিড় থাকে সেখানে। আমরা আস্তে আস্তে মিরপুর 10-এর দিকে এগিয়ে যাচ্ছি। মিরপুর ছেড়ে মিরপুর 10-এ গিয়ে আমরা অটো থেকে নামবো, মেট্রো রেল স্টেশনে যাবো। আমরা মিরপুর 10-এর খুবই কাছাকাছি চলে এসেছি। দূর থেকে যে মেট্রো রেল লাইন দেখা যাচ্ছে। আমরা সামনে গিয়ে নামবো, সামনে দিকে নেমে হেঁটে উপরে রেল স্টেশনের প্রথম তলায়। আচ্ছা, আমরা এখানেই নেমে পড়বো। যেহেতু মিরপুর 10 আমরা চলে আসছি, কিছুটা জ্যাম লেগে আছে। জ্যামের ভিতরে সামনে এগিয়ে যাওয়া যাবে না, আমরা নেমে পড়ি অটো থেকে হেঁটে। জ্যাম আছে সিগনাল। আচ্ছা, তাহলে আমরা ওই সাইড থেকে ঘুরে আসবো। আমরা বাম সাইডে, এখন আমাদের ডান সাইডে মেট্রো রেল, সহজে মেট্রো রেলে যাইতে পারবো। আমরা মেট্রো রেলের 2য় তলায় উঠছি সিঁড়ি দিয়ে। বেশ ঘুরতে যাই দিয়াবাড়ির দিকে। অনেকগুলো পার্ক আছে, ছোটো ছোটো পার্ক। এখানে বিভিন্ন রাইড শেয়ার করে, বিভিন্ন রাইড আছে, নৌকা, বোট, কি বলে ড্রাগন ট্রেন, বিভিন্ন দোলনা আছে সেখানে। আমরা মেট্রো রেলের 2য় তলায় চলে আসছি। এখন আমাদের টিকিট নেওয়ার পালা। আমরা টিকিট নিব সামনে গিয়ে। এই বছর মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে, কিন্তু জানি না টিকিটের সিরিয়ালে কি অবস্থা। এত ভিড় দেখি সামনে। আল্লাহ,
এত বড় দীর্ঘ লাইন অবস্থা। অন্তত 50 জন ধন্যবাদ পাওয়ার মতো কাজ করছে। সিরিয়াল ছাড়া এখানে টিকিট পাওয়া যায় না। সিরিয়ালে আছে টিকিটের অপেক্ষায়। টিকিট পাইলে আবার আপনাদেরকে ভিডিও দেখাবো। মানুষের যাতায়াত জায়গা নেই, দাঁড়াই ধাক্কা খাইতে থাকুক আর আমরা টিকিট কাটতে থাকি। সিরিয়াল ছিল সম্পূর্ণ ভিডিও দেখাইতে গেলে অন্তত 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যেত। এত ভিডিও এতটা দেখা যাবে না। আমার ছোটো ভাইয়ের ভাই অলরেডি সিরিয়াল পেয়ে গেছে, সে টিকিট নিতেছে। কম্পিউটার নষ্ট হাতে টিকিট দিল। টিকিট মূল্য রাখলো 40 টাকা করে প্রতিটি, 4 জন। আচ্ছা, এই বসে আপনাদেরকে দেখায়। হাতে টিকিট দিল আমাদের 4টে টিকিট। প্রতিটা টিকিটের মূল্য 10 থেকে দিয়াবাড়ি উত্তর মাথা প্রতি 40 টাকা, প্রতি টিকিট 40 টাকা। নাকি আমার হাত ধরছে। ভাড়া খুবই কম। কথা আমাদের সিএনজি নিয়ে যেতে হলে পক্ষে 300 টাকা ভাড়া লাগতো, কিন্তু 300 টাকা ভাড়া দিব সিএনজি নিলে আমরা 4 জন যেতে পারতাম না। কাজ করলেই হবে ওখানে। সরকার আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেছে। আমার কার্ড ফাইন্স করলাম, ওকে বলতে পারি না, চলে আসলাম স্টেশনের ভিতর। কাছে যাই বাংলাদেশের উপকার আর্টিস্ট, যাকে আমি সরকারের দলীয় নামকরণ এখন বলবো না, নাম নেব না। যেটা করে গেছে বাংলাদেশের জনগণের জন্য, বিশেষ করে ঢাকার মানুষের জন্য। ঢাকার মানুষের প্রয়োজনীয়তা বোঝে। প্রতিদিন হাজার না, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে এই মেট্রো রেল যোগে। লক্ষ লক্ষ মানুষ ঢাকা মধ্যদিন থেকে শুরু করে উত্তরা দিয়াবাড়ি, চাপ মেট্রো রেলে আসলে আপনারা বুঝতে পারবেন না। যারা এই পথে নিয়মিত অফিস, কলেজ, বিশ্ববিদ্যালয় যাতায়াত করেন, মানুষরাই জানেন যাক, অযথা বকবক না করি। আমরা এখন এলিভেটেড এক্সপ্রেস গাড়িতে করে উঠছি। এখানে এসে মেট্রো রেল থামবে, আমরা মেট্রো রেলে উঠবো, সেখানটাতে যাচ্ছি। টিকিট কাউন্টার ছিল 2য় তলায়, আমরা টিকিট নিয়ে এখন যাচ্ছি 3য় তলায়। মেট্রো রেলের জন্য অপেক্ষা করবো। আমরা এসে পৌঁছে গেছি। এখানে কোনো মেট্রো রেল দেখা যাচ্ছে না, মেট্রো রেলের অপেক্ষায় আছি। ভিডিওর সাথে থাকেন বন্ধুরা। অলরেডি আমাদের কাঙ্ক্ষিত না, মানে আমাদের বিপরীত দিক থেকে, অর্থাৎ এটা উত্তরা দিয়াবাড়ি শেষ স্টেশন। সেখান থেকে ছেড়ে আসলাম মতিঝিলের উদ্দেশ্যে। এটা এখন মতিঝিল যাবে। আর আমরা যাবো ঠিক উল্টা দিকে, আমাদের ট্রেনটি আসবে ডান দিক থেকে। আর বাংলাদেশের মধ্যে মোট 23টা মেট্রো রেল আছে। 23টা মেট্রো রেলে
কোচ শ্রমিক 7 থেকে 9টি। আর 23টি রেলের ভিতরে সবগুলো চলাচল করে না, কিছু স্ট্যান্ড বাই রাখা হয় যদি কোনোটাই কোনো ত্রুটি দেখা যায়, যান্ত্রিক ত্রুটি, তো সেক্ষেত্রে বিকল্প হিসাবে রাখা আছে। ডান দিকে দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মেট্রো রেল চলে আসছে অলরেডি আমাদেরকে অতিক্রম করে যাচ্ছে। এখন দাঁড়াবে, আমরা এটাতে উঠবো। এটা থেকে আমরা যাবো মিরপুর 10-এ আমরা আছি। এখন যাবো তোরা উত্তর দিয়াবাড়ি। দাঁড়ালো, গেল, যাত্রীরা নামছে। যারা 10 নম্বরে যাত্রী তারা এটি আসলো মতিঝিল থেকে। এখন আমরা ভিতরে যাচ্ছি, আমাদের উদ্দেশ্য দিয়াবাড়ি। ঈদের ঘোরাঘুরি করতে যাচ্ছি আমরা মেট্রো রেল যোগে। মেট্রো রেলে ওঠাই আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য দিয়াবাড়ি যাওয়া। মিরপুর 10 থেকে দিয়াবাড়ি যাওয়ার সহজ পথ এই মেট্রো রেল। আমার বাইরে বাইরের মনে হচ্ছে মন খারাপ। কেন মন খারাপ আমি বলতে পারছি না। আচ্ছা, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মিরপুর 11 Doors will open on the left. Please mind the gap. Uttara Center. রেলের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, শীতাতাপ নিয়ন্ত্রিত, সার্বক্ষণিক এসি পাবেন। গরমের দিনেও মেট্রো রেলে ভ্রমণ করে অনেক মজা পাবেন, অনেক তৃপ্তি পাবেন। সরকার আপনাদেরকে আমাদেরকে উপহার দিয়ে গেছেন। মিরপুর 12 ক্যান্টনমেন্ট এলাকা ছেড়ে যাচ্ছি আমরা। মিরপুর ক্যান্টনমেন্টের আবাসিক কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে মেট্রো রেলের ভিতর থেকে। কত সুন্দর পরিবেশ। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন। আমাদের মেট্রো রেলটি আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমরা আবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নামছি। আমরা এখন নিচে যাব, নিচে যেয়ে দেখবো আশেপাশে কোনো ভালো পার্ক থাকলে আমরা সেখানে বেড়াইতে যাব, ঘুরতে যাব। আপনারা ভিডিওর সাথেই থাকেন। এসির ভিতর থেকে বেরোয়, এখানে এসে বাতাস খাবে।
কন্টেন্ট ক্রিয়েটর্স। খাবি খাবি খা একটা দিন তাহলে কোন কোন আছে নাই 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 হ্যাঁ যাই পাশে দেখি কি কিনছো। ফুল কত করে পিস? লাল বা ক্যাপচার খালি 20 টাকা, আর এটা ওটা 30 টাকা মামা। এটা 20 টাকা রাখেন। না মামা 30 টাকা রাখুন। আচ্ছা দুইটা 50 টাকা দেন। হ্যাঁ ধরেন টাকা বেরো করে নি, ধরেন ধরেন টাকা বেরো করে। আমাদের সিরিয়াল। হ্যাঁ তুমি ভিডিও বন্ধ হয়েছিল ভয়তে। এই ছাক্কা আইতে একজন লিয়া দেখো বেরে বই কালকে বলছিলাম আপু দিছি রেডি দোকান কই দোকান দোকান কো আসলে তো ভিডিও করার সবাই আমার কষ্ট মজা হইব চলে যাইতে দে মুখে চেহারা দেখ তারা মুখ করার লেখা দাঁড়াইলে তোর করলে যাবো একবার কইলে না
এই যে আমরা এখন অটো রিক্সাতে যাচ্ছি কোথায়? ইউনিবক্স দাদা। আমাদের সাথে এখানে ভালো লাগছে আমাদের। আমরা এখন এনজয় করলাম, একটু মস্তি করলাম। এখানে বাসা নিয়ে থাকেন। আসো নিচে আসো। আরে ও দেখো কি পরিমাণ জায়গা কিন্তু এই কালারে কালারে গুলো ফলাপ দিয়ে আমার দরকার না, কিন্তু ওরা ফুলের তোরা এই সাবধানে নেও। এই যে ফুল আছে আগে হ্যাঁ ওই 4-5 জনের তো আছে রাইডিং। কতগুলো দেখি মিটারে। আমরা সামনে একই বাইক 852। তুমি কিসে উঠছিলে? বোটে? মজা পেয়েছ? আচ্ছা, এই টিকিট উপরে নাকি? টিকিটটা উপরে মনে হয়। টিকিট নাও, টিকিট নাও, টাকা খরচা করো, যাও। হ্যাঁ ওই জন্য আসতে গেছে। দেখি একটু সাইড দাও, সাইড দাও। কজন করে? যা হয় তোমার বর বুঝুক। 4 জন 4 জন। একটু সাইডে দাঁড়াও, নতুন একটু দাও। এগুলো তো নিজেদের চালাইতে হয়, এগুলো মজা নেই, এগুলো মজা নেই, কষ্ট অনেক, চালাইতে অনেক কষ্ট। আমি তো পারি না, আমার অনেক কষ্ট হয়। ওই লম্বাগুলো কয় ঘন্টা? 20 মিনিট মাত্র। কত? 250 টাকা। 250 টাকা মানে তো বেশি। 20 মিনিটে 200 টাকা বেশি হলে না 4 জন। সিঙ্গেল ভাড়া করা যায় আপনার ভাই ওটি রেটে। না দরকার নাই। দুজন নয়, 4 জন। এখানে নাইস রোদ, আবার লাইফ জ্যাকেট খুঁজতেছে। আরে ওইটাই তোমার। আচ্ছা তুমি মাঝখানে বসো, মাঝখানে বসো, বসে পড়ো। হাতেরটা ডানে ঘোরালে মাথা বামে যাবে, আর বামে ঘোরালে ডানে, আর 2 পা দিয়ে সাইকেলের মতো প্যাডেল করেন। এই পাশে ধরেন, হাতেরটা এই পাশে। হ্যালো, এনারা তো ফিরেই আসতে পারবে না মনে এই হচ্ছে। পাশে, এই পাশে। এবার প্যাডেল দেন 2 পা দিয়ে। এনারা ফিরেই আসতে পারবে না। পারবে, 1 মিনিট চালাইলে সবার একটা হয়ে যায়। চালায় না,
টিকিট রাখেন হ্যাঁ ঠিক রাখো। আছে বোট লেকে চলতেছে। কাপড় আছে একটা কাপল আছে কই? দুইজন লোক আছে। কাপড় একটা ফুট আছে কিন্তু দুজন লোক নাই। দুইজন আছে কেউ? দুইজন? দুইজন নাই মনে হয়। বাচ্চা সহ তিনজন না? সবই বিক্রি হয়ে গেল। ওই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার প্যান্ট জড়িয়ে গেছে, প্যান্ট জড়িয়ে গেছে। হ্যাঁ না, আপু যাচ্ছে যায় নুসরাত ভালো করে তাকাও সেন্ডলে আটকে দাও আমার প্যান্ট জড়াই যাচ্ছে শুধু। আমি আমার লাফে কিছু কয়বার তো হবে তাকাও নুসরাত তুমি জিভে বাই করার দরকার না এই আবার আ করো তুলে দাও ইয়ারা শুনো তো হয়নি যে ভিডিও বাইরে ভিডিও আমার ভিডিও আর ভিডিও করলাম। বাইরে করে আমরা এটা কি করতে হবে ভিডিও না করাম ছবি এই যে আমার মাঝি, মাঝি ঘাটের মাঝি না কি বলে, মাঝি পাড়ার মাঝি। আমি আসছি মাঝি ভাইয়ের মাঝে আসছি এই আমি এই আমাদের ভিডিও আর কে করে দেবে, দেখি আমার বারবার ভিডিও আসে কিনা। হতাশ হতাশ, খুবই হতাশ হতাশ, কি করলাম আমি হতাশ। এই বোট চালাইতে যে আমি হতাশ। আমি রান্না আমার খাই আছে ঢাকা আসা হবে না শেষ ঠিকই তো। আমরা তাই ইউজ করবো হ্যাঁ, তোমরাও গ্রামে আসবো, আমরাও গ্রামে আসবো। ওইটাই তো ওই জন্যই তো ঘর করা হচ্ছে ওই সময় গ্রামের ফিল পাবো তুমি তো ঘন ঘন মা বাড়ি হলো তাই যাবো আমি তো জানি না আব্বার কাছে দেখে আমি বলি নাই আর আমি কি করে আমি জানি আরে নিয়ে এই পাটিটা আমি কুকুর লাভ হ্যাঁ নাম দেওয়া করে ডুবে যাবো কথা জানি না হ্যাঁ আমি ডুবে যাবো না আমি
নাই কিনা কথা আমাদের গন্তব্যস্থল কই? গন্তব্যস্থল এই মাঝি নৌকা ঘুরে যাচ্ছে। হ্যাঁ, আমার দিকে এটা ইয়ে করো। ও যে আমাদের গন্তব্যস্থল দেখা যায়, কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাইতে এখনো 10 মিনিট টাইম জানি না, যে সময় লাগছে এটুকু আসতে। কেউ যদি ইচ্ছা করে বেশি সময় চড়তে চাই তাও চড়তে পারবে না, কারণ বোট চালানো অনেক কষ্টের। সংঘর্ষ সরাসরি সংঘর্ষ মাটিতে। ভালোবাসা বুঝবে না রে। ভাইয়া তো একাই ফার্স্ট, আমরা দুজনেও পারছি না। নামো, পানির ভিতরে পা দিও না, দেখো জুতা অলরেডি ভিজাই ফেলছে। আপনি আসুন। যান, নৌকাতে হাত ধরেন, নৌকাতে হাত ধরো। ওই বসার জায়গায় পা দাও, উপরে পা দাও, বসার জায়গায় পা দাও। হ্যাঁ, যাও তুমি যাও। বাদাই করবো এটা। আর মতো কিছু না। এটা কি আম না আমরা? হ্যাঁ, আম খাবা? আম পাইতেছেন এই সিজনে, বুঝতে পারতেছেন, গাছে মাত্র আম ধরতেছে। কত করে প্যাকেট? 20 টাকা। দেন 2 প্যাকেট দেন। তার হবে না জাল ছাড়া? ঝাল সহ। ঝাল মিষ্টি না শুধু ঝাল? মিষ্টি আর টক লাগলো হালকা, জাল দিলে টক জাল মিষ্টি হবে। তা তুমি খাবা? আর কেমন আমি কিন্তু খাবো। তিনটা খাবো না? মিষ্টি তাহলে মিষ্টি, আরেকটা টক না, আরেকটা। টকটা। এই মাথা না ওই মাথা। হ্যাঁ, ওই পাশে। কি করলে এটা?
দুটাই করছেন 10 নম্বরে কত মিরপুর 10 4টা একক টিকিট, হ্যাঁ 4টা মিরপুর 10। ঠিক আছে, বুঝতে পারছেন 120 টাকা দিলে কাটছি একটা একটা করে দাও, একটা করে পরেরটা বলো। দাঁড়াও, দরজা খুলে আগে যাও। সামনে যা দেখো ডানে বামে সিট আছে কিনা। দরজা সিট নাই। থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর। সবাই খেলা করেন